বর্ষা এলেই পাহাড়ি ঢলে মহারশী নদীর ভাঙনে তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলি জমি। বিলীন হয় বসতভিটা, সড়ক, কালভার্ট সহ বিভিন্ন স্থাপনা। নদীটি যেন হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতীবাসীদের দুর্ভোগের আরেক নাম। বছরের পর বছর একই ভোগান্তির পেছনে দখল, দূষণ আর নাব্য সংকটকে দুধছেন স্থানীয়রা। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ভারতের মেঘালয় থেকে নেমে আসা মহারশী নদী বয়ে গেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ঘেঁষে। একসময় জীবন জীবিকার উৎস নদীটি বর্ষার এলেই রূপ নেয় রুদ্রমূর্তির। দীর্ঘদিন খনন না হওয়ায় নাব্যতা হারিয়ে নদীর বুকে জেগে উঠেছে চর, যেখানে অবৈধভাবে বসতবাড়ি নির্মাণে সংকুচিত হয়েছে পানি প্রবাহ। তাই সামান্য পাহাড়ির ঢলেই প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। চলতি বছরও 2 দফায় অন্তত 4টি স্থানে বাঁধ ভেঙে দেখা দেয় বন্যা। সারা বছর পানির মধ্যে আমরা হাবুডুবু খাইতেছি। এরপরে যে একটা বাঁধ ব্রিজ নষ্ট হয়ে আছে, এটাও কেবল কাজ চলতেছে আজ 4-5 বছর থেকে। যে কোনো মুহূর্তে আমাদের ঘর বাড়ি তলে জায়গা, গরু বাছুর, হাঁস মুরগি এগুলি বাইশা জায়গা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর এ দুর্ভোগের পুনরাবৃত্তি হলেও নেওয়া হয় না সমাধানের উদ্যোগ। এই জায়গাটা 32 বছরে আমাদের নদী ভেঙে নেয়। আমাদের এই নদীর একটা বেড়িবাঁধ হলে আমাদের অনেক সুবিধা হয়। বেড়িবাঁধ নির্মাণ ও নদী ব্যবস্থাপনায় বরাবরের মতো এবারও বরাদ্দের অপেক্ষায় থাকার কথা জানালো কর্তৃপক্ষ। মহারশী নদীর একটা আমাদের প্রকল্প আমরা পরিকল্পনা কমিশনে দাখিল করব এবং যদি পরিকল্পনা কমিশনের অনুমোদন সাপেক্ষে আমরা মাঠ পর্যায়ে যদি কাজ বাস্তবায়ন করতে পারি, আশা করি মহারশী নদীর যে দীর্ঘকালের যে আমাদের যে শেরপুর জেলার যে সমস্যা, সেটা বহুলাংশে লাঘব করা সম্ভব। এই সমস্যার সমাধানের জন্য অনেক বড় প্রকল্প দরকার। পানি উন্নয়ন বোর্ডের চাহিদার ভিত্তিতে বা তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা এটা নিয়ে কাজ করব। শুধু ভাঙা বাঁধ মেরামত নয়, সমস্যা সমাধানে নদী খনন, দূষণ রোধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের বিকল্প নেই বলে মত স্থানীয়দের। সুলাইমান কবির, RTV।